কন্ডাক্ট করছি টেকহেম সলিউশন। তার জন্য আমরা টেকহেম সলিউশনসের কাছে থ্যাঙ্কফুল। তো টেকহেম সলিউশনের সম্বন্ধে একটু কিছু বলতে চাইছি আমি। টেকহেম সলিউশন একটা মডার্ন টেকনোলজি বেসড কোম্পানি, যার মেইন মোটো হচ্ছে এখনকার দিনে যে অ্যাডভান্স টেকনোলজিগুলো রয়েছে সেগুলো যাতে সবাই সহজভাবে এবং ইজিলি ইউজ করতে পারে, এবং প্রত্যেকের যে একটা লং টার্ম সাকসেস গোল থাকে সেটা যাতে অ্যাচিভ করতে পারে। তো টেকহেম সলিউশন মেইনলি যে টপিকগুলো রয়েছে ডিজিটাল মার্কেটিং, আইটি সলিউশন, এআই এগুলোর উপরে কাজ করে থাকে। তো এবার মেইন হচ্ছে আমাদের যে নেক্সট টপিকটা রয়েছে, আমাদের আজকের যে ওয়ার্কশপটা টপিক হচ্ছে তোমার ইন্টারভিউ স্কিল এবং ইমেজ ক্রিয়েশনের উপরে। তো তার জন্য এখন আমি সবার ফার্স্টে আমি স্টেজে ডেকে নিচ্ছি আমাদের অ্যাপটিকের জোনাল সেলস হেড যে মিস শ্রুতিনাথ ম্যাম রয়েছে, তাকে আমি ডেকে নেব আমাদের কিছু ইন্টারভিউ স্কিলের ব্যাপারে বলার জন্য, যার সেলস ক্যারিয়ারে 15 ইয়ার্সেরও বেশি এক্সপিরিয়েন্স রয়েছে। তো ম্যাম প্লিজ একটু এসে আমাদের সবাইকে কিছু বলুন ইন্টারভিউ স্কিলের বিষয়ে। প্লিজ কাম ম্যাম। Good afternoon everyone. Myself is Smruti Nath. I am the sales head from the East Zone. I handle the sales part and the marketing part of Avalon Academy. Here today the workshop is totally about interview skills and image consultant. So first thing I just wanted to know everyone out here, interview আমি তিনটা ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ, যার কোথাও যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ গেট ব্যাক টু মি, আই উইল বি হেল্পিং ইউ অল। ফার্স্ট আমি জানতে চাইছি যে এখানে যতজন আছো কেউ এখন অবধি ইন্টারভিউ দিতে গেছো, কখনো কোনো ইন্টারভিউ ফেস করেছো? কেউ করেছো? আচ্ছা, একজন আমি পেয়েছি, আচ্ছা পেছনে সবাই অনেকজনে হাত তুলেছে যে ইন্টারভিউ ফেস করেছে। অবভিয়াসলি অনেকে এখানে যারা বসে আছো, আর কারা কারা ফেস করোনি কেউ যদি একটু হাত তোলো। তুমি করোনি, আর তুমি সেকেন্ড কজন আছে একটু হাত তোলো বড় করে যাতে আমি দেখতে পাই, সুবিধা হয়। 1 2 3 4 চারজনে তোমরা কেউ ইন্টারভিউ ফেস করো। তোমাদের মনে হয় ইন্টারভিউ দেওয়া বা ইন্টারভিউ দিতে যাওয়ার এই যে কথাটা যে কালকে ইন্টারভিউ আছে, তোমার নামটা একটু বলবে? আমার নাম নেহা। নেহা, ওকে নেহা বসো। নেহা, তোমাকে যদি আমি বলি নেহা তোমার কালকে একটা ইন্টারভিউ আছে, তো তুমি ক্লাস 12 পাস আউট করেছো? ক্লাস 12 পাস আউট। এখানে একটা নর্মাল তোমার টেলিকলিং এরই হোক বা ফ্রন্ট অফিসের জন্য একটা জবের জন্য তোমার ইন্টারভিউ আছে, তোমার ফার্স্ট থিং মাথায় কি আসবে? যে কাল নার্ভাস। নেক্সট, বাপ খুব ভালো অ্যান্সার, ফার্স্ট জিনিসও বলে দিয়েছে নার্ভাস ফিল করবে। নেক্সট এটা নিজেকে সবার আগে কনফিডেন্ট হতে হবে, ভয় পেলে হবে না। ফেলিয়ার সাকসেসের প্রথম ধাপ আমার মনে হয়। আচ্ছা, ফেল করব তবেই বুঝতে পারবো যে আমার কোথায় ভুলটা ছিল। ভেরি গুড। আর ট্রাই করব এখন। না, আমার কোশ্চেন হচ্ছে যে তুমি ভাবলে কালকে তোমার ইন্টারভিউতে কি বলবো? হ্যাঁ, ইন্টারভিউতে যাওয়ার আগে কি কি প্রিপারেশন নেবে আমি সেটা জানতে চাইছি। যে কেউ বলতে চায় প্লিজ হাত তুলে আমায় বলো। It should be an interactive session, এটা ওয়ার্কশপ। আমি কোনো স্লাইডস দেখে তোমাদেরকে মানে প্রত্যেকটা স্লাইডসে কিভাবে কি করতে হবে সেটা না, ইটস এ নর্মাল ইন্টারঅ্যাক্টিভ সেশন আমি সবার সাথে করতে চাইছি, সো দ্যাট তোমরা প্লিজ সেটা খুব ফ্রেন্ডলি বা খুব ইজি হয় তোমাদের বুঝতে যে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কি কি প্রি রিকুইজিটস থাকে। Introduction about myself, okay, then my work experience, okay, then we have to speak about some topic for 2 or 3 minutes, okay, in English and in Bengali, any language. উনি বললেন যে হ্যাঁ আসি উনি বললেন যে ইন্টারভিউতে 2-3 মিনিট কথা বলতে লাগে, প্রিপারেশনস নিতে লাগে, ফেস করতে লাগে, এই পার্টটা লাগে। আচ্ছা তানিয়া, তুমি কিছু হাত তুলেছো, বলতে চাইছো? আমি যে কোম্পানিতে যাচ্ছি সেই কোম্পানির সম্পর্কে আমি সমস্ত কিছু আগে সার্চ করব, ডিটেইলস জানবো, এন্ড অবভিয়াসলি আমি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করছি আমি সেই পজিশনের কি কি ওয়ার্ক আমার থাকতে পারে, মানে আমি ওই পজিশনের ওই ডেজিগনেশনের আন্ডারে কি কি ওয়ার্ক থাকবে সেইগুলো সম্পর্কে আমি আগে একটু গুগলে সার্চ করে নেব। আর কেউ কিছু বলতে চায়? বল। আমি যেটা বলবো সেটা ম্যাম বলে দিয়েছি। আচ্ছা, তো এটা মনে হয় সবার কাছে ক্লিয়ার যে এই জিনিসটা রিকোয়ারমেন্ট, রাইট? বাট না, মানে আমি
আমি ডিসঅ্যাপয়েন্ট করছি সবাইকে, বাট না, তার আগে সবচেয়ে বেশি যেটা হয়, দ্যাট ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আমরা কি পড়ে যাচ্ছি ফার্স্ট থিং, যেহেতু এটা রিলেটেড, দ্য ওয়ার্কশপ ইজ রিলেটেড টু দ্য ইমেজ কনসাল্টিং অ্যান্ড ইন্টারভিউ স্কিল সেট। প্রথম হচ্ছে ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। কি পড়ে যাচ্ছে, কিভাবে নিজেকে ওখানে প্রেজেন্ট করছি, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। প্রথমে কি আলমারি খুলে দেখি যে কালকে কি পড়ে যাবো ইন্টারভিউ দিতে, কোনটা পড়ে গেলে আমাকে বেশি স্মার্ট লাগবে, কনফিডেন্ট লাগবে, বা আমি নিজেকে ভালোভাবে ক্যারি করতে পারবো। তারপরে তো ইন্টারভিউ দিলাম, তাকে ফেস করলাম, দরজা খুলে ঢুকলাম, কোয়েশ্চেন অ্যান্সার সেটা তো আছে, ছেড়েই দাও। বাট দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট, যে কি পড়ে যাচ্ছি, আমাকে কিসে পড়ে গেলে কনফিডেন্ট লাগবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বিকজ আমি যদি আনকমফোর্টেবল থাকি, আমি শর্ট স্কার্ট পরে চলে গেলাম ইন্টারভিউ দিতে, বাট কন্টিনিউসলি স্কার্টটাকে আমি পুল ডাউন করছি, বা আমি শাড়ি পরে গেলাম যেটাতে আমি কনফিডেন্টই নয় শাড়ি পরে হাঁটতে, বাট ইন্টারভিউটা দেওয়ার জন্য আমাকে শাড়ি পরে যেতে হবে বলে, ততক্ষণে আমার কনসেন্ট্রেশন শুধু শাড়িতে থাকবে, এক্সপাইজেড যে যেটাতে কমফোর্টেবল ফিল থাকে, রাইট? তো এই জন্যে ফার্স্ট থিং আমরা করি কি, আমরা আগে কাবার্ড থেকে দেখি যে কোনটা পরে গেলে আমি কমফোর্টেবলি ক্যারি করতে পারবো, ঢুকতে পারবো, আর আমাকে দেখে সে লোকটা বা অপোজিট চেয়ারে যে বসে আছে, অপোজিট টেবিলে যে বসে আছে, সে যেন ফিল গুড ফ্যাক্টরটা পায়, রাইট অর রং? রাইট। তো আমাদের ফার্স্ট থিং যেটা রিকোয়ারমেন্ট থাকে, যেটা ফার্স্ট প্রি রিকুইজিট, যে আমরা কি পড়ে যাচ্ছি, তো কোন ইন্টারভিউতে যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি, যেটা ও বললো, তানিয়া যে কথাটা বললো একটু আগে, যে আমরা কোম্পানির ব্যাপারে যাচ্ছি। ফর এক্সাম্পল, তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ পাইলটের, তো তুমি কি বক্সার্স পরে যাবে? না, অবভিয়াসলি নট। তুমি যদি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ ক্যাবিন ক্রু এর জন্য, তুমি কি কি পরে যেতে পারো? রিয়া তুমি বলো। রিয়া তো না, নেহা, সরি, হ্যাঁ। অ্যাকচুয়ালি ওগুলোর বিষয়ে আমার কোনো নলেজ নেই, আমি অতটা ওগুলো দেখিও না। আমি ভাবো কোনো সার্ভিস ইন্ডাস্ট্রিতে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তো ফার্স্ট থিং তুমি কি পড়ে যাওয়া মনে করো কমফোর্টেবল থাকবে, বা তোমার মনে হয় গিয়ে মানে ওখানে গিয়ে আমি কমফোর্টেবলি হ্যান্ডেল করতে পারবো কোয়েশ্চেন অ্যান্সার, বা আমার বডি ল্যাঙ্গুয়েজে কোনো সেই জায়গায় কনস্ট্রেন্ট থাকবে না অ্যান্সার দিতে? ফর্মাল, রাইট? কেউ যদি ডিজিটাল মার্কেটিং এর অফিসে যায়, বা কোনো যদি মনে হয় কোনো মিডিয়া হাউসে যায়, সে কি পড়ে যাবে? ক্যাজুয়ালস, বেসিক্যালি ক্যাজুয়ালস। কেন মিডিয়া হাউসের ওই রিকোয়ারমেন্টটা প্রি রিকুইজিট থাকে না। তুমি যদি কোনো একটা ফিল্মের শুটের জন্য যাও, বা কোনো এন্টারটেইনমেন্ট ইয়েতে যাও, ওখানে কিন্তু প্রি রিকুইজিট কিন্তু ফর্মালস থাকে না, লাগে না, বিকজ সে তখন ক্যাজুয়াল পরে গেলেও চলে। তো বিভিন্ন সেগমেন্টে যেখানে যেখানে আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেই জায়গাটার উপরে ডিপেন্ড করে কোথায় কি জামা কাপড় পরে যাওয়াটা দরকার, বা কিভাবে নিজেকে ক্যারি করাটা দরকার, রাইট? ফার্স্ট যখন আমরা নিজেকে নিজে মিররে দেখি, আমি ইন্টারভিউ স্টেপ বাই স্টেপে যাচ্ছি, ফার্স্ট জিনিস যেটা আমরা নিজেকে নিজে ইন্টারভিউতে মিররে দেখি, কি দেখাটা বেশি ইম্পর্টেন্ট? আমি বলে দিয়েছি অ্যান্সারটা, গ্রুমিং পার্ট। এক্স্যাক্টলি, আমি গ্রুমড আছি কিনা, আমি চিপ নেল পলিশ পরলাম না। মানে ফার্স্ট জিনিস যেটা মানুষের লক্ষ্য করে সেটা হচ্ছে জুতো আর নেলস, হাত। এটা হচ্ছে সবচেয়ে মানুষের চোখে পড়ে। আগে মানুষের ফেসের দিকে তাকানোর আগে সবচেয়ে ইম্পর্টেন্ট তার পায়ের দিকে নজর পড়ে। এই জন্য সবসময় সে বলে যে জুতোটা ভালো পরে যেতে হয়। বলা হয় তো যে কোনো ইন্টারভিউ ফেস করার সময় যে শুজ আর দ্য সামথিং দ্যাটস আ ওয়াকিং স্টেপস অফ ইয়ার্স। তোমার পা, তোমার জুতো দেখে মানুষ বুঝতে পারে যে তুমি কিভাবে কি জায়গায়। আমি স্লিপার্স পরে বা জগার্স পরে এসে ইন্টারভিউ দিতে পারবো না। ওখান থেকে আমাদের টিপ টু টো দেখা হয় যে আমরা কি পরে যাচ্ছি। যদি আমাদের নেলস চিপ থাকে, তোমার মনে হবে যদি আমার নেলস চিপ থাকে সেই মানুষটি নেল পেন্টটাও তুলে আসেনি, আয়তার পুরোটা পরে আসতো না, তো চিপ নেল পলিশটা উঠিয়ে দিত, রাইট? কেন কি আমি ফার্স্ট জিনিস যেটা কি করি, উই আর শেকিং আ হ্যান্ড উইথ দি আদার পারসন, রাইট? দ্যাট ইজ দ্য কানেকশন উই আর হ্যাভিং দ্য পারসন হু ইজ অপোজিট টু দ্য টেবল। তো ওই জায়গাটা থেকে আমাদের ফার্স্ট স্টেপ থাকে নিজের সেলফ গ্রুমিং। একটা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ইউ নিড টু চেক ইউর শুজ। তোমাকে সব সময় গ্রুম থাকতে হয়। গ্রুমিং এর মধ্যে পারফিউম ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, বিকজ ইফ ইউ স্মেল গুড ইউ ফিল কনফিডেন্ট। ইফ আই ডোন্ট স্মেল গুড আই ওন্ট বি ফিলিং কনফিডেন্ট। আর সামনের জনের যদি ঢুকে আমি একটা মানে একদম বাজে একটা স্মেল পাই, আমার ফার্স্ট রাউন্ডে ফার্স্ট কোয়েশ্চেনই করবে না, বলবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, হোয়াটস ইওর নেম, বাই, হোয়াট ইজ ইওর।
কেউ কথা বলতেই পারবে না, সে কমফোর্টেবলই না, সে ওই একটা বডি ওডারের বা একটা যে স্মেলটা সে পাচ্ছে তাতে সে কথা বলতেই পারবে না, যে ইন্টারভিউয়ার সে ইচ্ছাই করবে না। আর যদি সে তোমার থেকে একটা ভালো স্মেল পায়, একটা ভালো ফ্রেগনেন্স পায়, তাহলে তার মনে হবে ওকে বাহ কি পারফিউম লাগিয়েছে, একটু 2 মিনিট তো কথা বলি। এটা আমাদের সবারই মনে হয়, আমাদের নিজেরা এখানে যতজন বসে আছি সবাই কিন্তু এই জিনিসটা ফার্স্ট ফিল করে, মুখে বলি না আমরা, বাট কিন্তু এটা ফার্স্ট থিং আমরা যখন কারোর সাথে আলাপ করি, পরিচয় করি বা ফার্স্ট টাইম তার সাথে, ওকে দ্য পারসন স্মেলস গুড। সবাই এটা, আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা কেউ দেখেছো কিনা আমি জানি না, কথাটা এখানে আমি রিলেভেন্ট না, বাট তাও আমি একটা কথা বলতে চাইছি। হ্যাভ ইউ এভার সিন এনি ইন্টারভিউ সব সময় শাহরুখ খানের ব্যাপারে বলা হি স্মেলস গুড? শুনেছো কখনো এই কথাটা? সব ফিল্ম স্টার্সরা, কো স্টার্সরা সবসময় ওকে বলে যে ইউ স্মেলস গুড। ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? ওখানটাতেই আমরা ফার্স্ট অরা ক্যাচ করি, অপোজিট পার্সনের অরাটা আমরা ওখানেই ধরতে পারি। ওখানেই আমাদের সেন্স, আমাদের যে সেন্সেস আছে, আমাদের যে মানে 6 সেন্সেস আছে, 5 সেন্সেস আছে, আমরা সেই সেন্সেস গুলো থেকে ফার্স্ট জিনিস ওখানেই আমরা ইমপ্রেস করতে পারি। সেটা হচ্ছে হাউ ডু আই প্রেজেন্ট মাই সেলফ, হাউ ডু আই স্মেল। মানে ওটা আমার ওদের উপরে ওই ইম্প্যাক্টটা ফেলে, তার মাইন্ডসেটটাও চেঞ্জ হয়ে যায়। বাসে ট্রেনে আমরা যদি কেউ একজন ভুলভাল এসে পাশে বসে, ততক্ষণে মনে হয় যে নেমে যাই, আর আমি বসবো না তার পাশে, আমি চলে যাই, নেমে যাই, আর বসতে ইচ্ছে করছে না। বাট সেই জায়গায় যখন আমরা কেউ ভালো একজন পাশে এসে বসে, ওকে কি ভালো, তখন মনে হয় মাঝে মাঝে জিজ্ঞেস করি কি পারফিউম ইউজ করছে, বা একটা মাইন্ড এটা স্ট্রাইক করে করে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ উইচ ইজ রিকোয়ার্ড, যে কিভাবে গ্রুম হয়ে আমরা প্রেজেন্ট করছি নিজেকে, টিপ টু টো কিভাবে নিজেকে প্রেজেন্ট করছি একটা ইন্টারভিউ দেওয়ার সময়। নেক্সট স্টেপ, এরপরে নেক্সট স্টেপটা কি, স্টেপ বাই স্টেপ এগো। কেউ ফার্স্ট আমরা দেখলাম যে গ্রুমিং, ফার্স্ট দেখলাম আমাদের কিভাবে আমরা নিজেকে প্রেজেন্ট করছি, যেটা আমরা বললাম ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সেকেন্ড স্টেপটা কি? Company profile, we have to search about company profile. See how we approach that person, मतलब उसे कैसे approach करते हैं, how we greet. Exactly, that is the second step. এই জন্য আমি বললাম স্টেপ বাই স্টেপ। হাউ ডু উই এন্টার দ্য রুম? আমরা নিজেকে নিজে গ্রুম হয়ে নিলাম, আমরা স্টেপ বাই স্টেপে বলছি, আমরা নিজেকে গ্রুম হয়ে নিলাম, নিজেকে সেজে গুজে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হলাম। নেক্সট হচ্ছে আমরা কিভাবে রুমে ঢুকছি, কিভাবে তাকে গ্রিট করছি, যতজন আছে তাদের সবার সাথে আই কন্ট্যাক্ট হচ্ছে কিনা, দ্যাট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। আই কন্ট্যাক্ট করা, যদি ইন্টারভিউ রুমে যদি দেখো 5 জন বসে আছে, তো 5 জনকেই ইন্ডিভিজুয়ালি গ্রিট করা দরকার, 5 জনকেই সেম অ্যাটেনশন দেওয়া দরকার। কেন যদি 5 জনই তোমার সিভিতে ইয়েস বা নো লিখবে, তুমি চাকরিটা পাবে কি পাবে না। তো এই 5 জনকে গ্রিট করা দরকার, 5 জনের সাথে সে ইন্টারাকশন করার দরকার, ঢোকার সময় পারমিশন নেওয়া দরকার। কিভাবে বসছো, বসার পশ্চারের উপরেও ডিপেন্ড করে। এখানে যতজন বসে আছে কেউ ঠিক পশ্চারে বসে নেই, তানিয়া তাও একটু ঠিকঠাক বসে আছে, তাছাড়া কেউ ঠিক পশ্চারে বসে নেই। কিভাবে বসতে হয় দাঁড়িয়ে, একদম সিদ্ধাটা সোজা রাখতে হবে, একদম স্ট্রেট। ইয়েস, বিকজ ওটাতে তোমার ফার্স্ট থিং কি হয়, ইউ ফিল টল। যার যেটা হাইট থাকে না, ওইটুকুতে আমাদের 2 ইঞ্চেস কমে যায়। কিভাবে বসতে, হ্যাঁ, আমরা যদি মানে একটু হাম্প ইয়ে করে বসি, আমাদের 2 ইঞ্চেস ওখানেই কমে গেল, রাইট? তো ওই 2 ইঞ্চেস কমে যাওয়াতে কিন্তু আমাদের কনফিডেন্ট লেভেলটাও কিন্তু চলে গেল, ঠিক না ভুল? মানে আমরা যদি একটু মানে কুঁচড়ে বসি বা হাম্প বার করে বসি, তা আমাদের ওইখানেই কনফিডেন্টটা চলে গেল। আমরা যতটা স্ট্রেট বসবো, সিদ্ধারা সোজা করে বসবো, ছোটবেলা শেখানো হতো না যে সোজা হয়ে বস, সোজা হয়ে বস, পড়তে বসলে বলা হতো সোজা হয়ে বস, সিদ্ধারা সোজা করে বস। ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? বলো তো কেন ছোটবেলা বলতো সোজা হয়ে বস, সিদ্ধারা সোজা হয়ে বসতে? অভ্যেসটা করার জন্য না, তাছাড়া তো ঘুমিয়ে না পড়ি, নেক্সট আর আর শীত দ্বারা কুচকে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা তো বললে, তাছাড়া It gives a kind of a confidence that if I walk upright or if I sit straight, so automatically it will boost your confidence. there's one more thing behind it. Anyone, sir? Any idea about it? সিদ্ধারা সোজা হয়ে কেন বসতে পারে? হাইট ছোট হয়ে যায়, কনফিডেন্ট বাড়ে, ঠিক কথা। আর বলতে না, পড়তে বসলে সোজা হয়ে বসবি, কনসেন্ট্রেট আসে। এক্স্যাক্ট।
কনসেন্ট্রেটেড আসে। এটা সাইন্টিফিক রিজনও আছে, আমি সাইন্টিফিক রিজনটা একদিন তোমাদের সবাইকে, এটা ক্লাসে যখন একটা ক্লাস নেবো সেশন নেবো তোমাদেরকে বলবো। সাইন্টিফিক রিজন আছে, বিকজ আমাদের যে বডিতে ব্লাড সেলসগুলো আছে বা আমাদের ভেইনসগুলো আছে, ওই কারণে এটা একটা ভিভিড ডিসক্রিপশন আছে এই বিষয়টাতে, আমাদের কনসেন্ট্রেশনটা কমে যায়। ওই জায়গাটা আমরা কুঁড়ে হয়ে যাই, মানে কুঁড়ে হয়ে যায়, লেথার্জিক হয়ে যায়, বসতে ইচ্ছে করে যায়, মানে পুজো হয়ে বসতে বসতে শুয়ে শুয়ে পড়তে শুরু করে দিই। You get relaxed. Yes, we get relaxed. তো ওই জায়গাটা চলে যায়। আর যদি আমরা সিদ্ধারা হয়ে বসি, আমি যে যা বলছে সামনের জন তারটা শুনছিও ঠিকঠাকভাবে, তারটা আমার মাথায় ঢুকছেও, আর সেটা কিন্তু রেজিস্টারও করছে। এই কারণেই সবসময় বলা হয় সোজা হয়ে বসে পড়তে। যে পড়াটা তুমি পড়ছো সেটা তোমার মাথাতেও ঢুকছে, পুরো বডিতে সেটা সার্কুলেটও করছে। আমরা দেখবি কোনো আমরা যখন কোনো যোগা করি তখনও আমাদের সোজা হয়ে বসতে বলা হয়। যোগা মানে যোগা অবভিয়াসলি অনেক পশ্চার আছে, বাট যখন সোজা বসে করা হয় তখনও কিন্তু সোজা পিঠ সিদ্ধারা সোজা করে বসেই বলতে বলা হয়। সো এটা কিন্তু একটা বড় রিজন বিহাইন্ড, রাইট? তো পশ্চারের উপরে আমরা গেলাম, আমরা পারমিশন নিলাম, ঢুকে বসে পারমিশন নিয়ে তাকে এন্টার করলাম। নেক্সট স্টেপ কি থাকে? নিজেকে ইন্ট্রোডিউস করা, মানে মাইসেলফ নেহা এভাবে কথা বলাটা এরকম। How I speak, how I portray myself through my words. That is very important. এটা আসছে 80% of interview crack হয়। সবাই এটা লিখে নিতে পারো যদি কেউ লিখতে চাও কোনো একটা জায়গায়। 80% ইন্টারভিউ ক্র্যাক হয় একমাত্র যখন তোমরা ঢুকছো, বসছো আর ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। তোমার এক্সপিরিয়েন্স হ্যানা ত্যানা ওরা সিভিতে দেখতে পাচ্ছে। তোমার সিভিতে ওরা যখন তোমার ইন্টারভিউ নিচ্ছে তার আগে তোমাকে ডেকেছে, দ্য রিজন বিকজ তোমার ইন্টারভিউ সিভি ওরা দেখে সিলেক্ট করেছে বলে তুমি নমিনেটেড হয়েছো ইন্টারভিউতে যাওয়ার জন্য। তো আধা ইনফরমেশন ও পেয়ে গেছে, আধা না মানে মোস্ট অফ দি ইনফরমেশন ওরা পেয়ে গেছে। তার মানে বাকি কি পড়ে রইলো? 80% শুধুমাত্র তোমার ইন্টারভিউতে ঢোকা, ইন্টারভিউতে বসা আর তোমাকে নিজেকে ওদের সামনে প্রেজেন্ট করাটা ডিপেন্ড করে, তাতে তুমি চাকরিটা পাচ্ছ। বাকি ইনফরমেশন তো এখানে আছে, তোমার সিভিতে তুমি লিখেই দিয়েছো, তোমার হবিজও লেখা থাকে। ওটা মুখে শুধু ভার্বালি একটু চিটচ্যাট করার জন্য, র্যাপো বিল্ডিং করার জন্য তোমার হবি কি জিজ্ঞেস করে। ইনফরমেশন তুমি কত পার্সেন্টেজ পেয়েছো, কোন ডিভিশনে পাস করেছো, কি পড়াশোনা করেছো, সিভিতে লেখা আছে। ও দেখতে যে তুমি প্রোফাইল ওয়াইজ কিরম, তুমি আমার জবে বা আমার জন্য আদৌ উপযুক্ত কি নও সেটার জন্য শুধু দেখাটা ইম্পর্টেন্ট, দেখে তোমাকে নেওয়াটা ইম্পর্টেন্ট। সিভি সিলেক্ট হয়েছে বলেই তুমি গেছো, রাইট অর নট? রাইট। তারপরে আসে দ্যাট হাউ ইউ ডেলিভার ইয়োরসেলফ টু দেম, হাউ ইউ ইমপ্রেস দেম উইথ ইয়োর ওয়ার্ডস, which is very important. And your words যেভাবে তুমি ইউজ করবে, ওয়ার্ডসে যেভাবে তোমরা ফ্রেমিং করবে তার বেসিসেই কিন্তু চাকরিটা পাওয়া যায়। কেন 80% ওটার উপরেই ডিপেন্ড করে যে তুমি কিভাবে ফ্রেম করবে নিজের ওয়ার্ডসগুলোকে, কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে ওদের কাছে। এখানে বসে যতজন আছে কেউ বলতে পারো নিজেকে প্রেজেন্ট করার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট ওরা কি দেখে? না সেটা হয়ে গেছে, Posture. না পশ্চার হয়ে গেছে। কে পশ্চার বলবো? আচ্ছা পশ্চার হয়ে গেছে, এটা আমি থার্ড স্টেপে এসেছি। Fluency. Huh? Fluency. Fluency. How confidently you reply to the questions. Okay. And with the verbal clarity that while I'm speaking, that means out of nervousness or whether whatever I'm talking about, I'm having full confidence in it. ওরা ওয়ার্ডসের মধ্যে কনফিডেন্ট খোঁজে, ভার্বাল ক্ল্যারিটি খোঁজে, দ্যাট ইজ রিকোয়ার্ড। যে তোমাকে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে তুমি শুনছো, শুনে রিপ্লাই দিচ্ছ কিনা। কোয়েশ্চেন করলো একটা, অ্যান্সার দিলে অন্য একটা, যেটা মুখস্থ করে এসছো সেটা বলতে শুরু করে দিলে, সেটা করলে হয়। যে যে তোমাকে জিজ্ঞেস করে, অনেকে দেখবে ওভার এক্সপ্রেসিভ হয়, ওভার নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করে, রাইট? ফর এক্সাম্পল আমাকে জিজ্ঞেস করলো হোয়াটস ইওর নেম, মাই নেম ইজ স্মৃতিনাথ, আমি এখানে থাকি, আমি এখানে করি, এই করি, মানে আমি পুরো হিস্ট্রিটাই তাকে অলরেডি বলে দিলাম। তার না জিজ্ঞেস করার আগে, তার না আমাকে কোয়েশ্চেন করার আগে আমি আমার ব্যাপারে এক্সেসিভ ইনফরমেশন তাদেরকে দিচ্ছি। তো ওরা ওই জায়গায় যারা ইন্টারভিউ ওভার দ্য টেবিল থাকে তারা দেখতে চায় যে তুমি কতটা প্রিসাইজ, কতটা শুনছো, কতটা তোমার ইউ আর লেন্ডিং ইউর ইয়ার্স টু দেম। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দে আর লুকিং ফর, যে তুমি কতটা অ্যাটেন্টিভ ওদের কোয়েশ্চেন্সগুলোর উপরে।
যতটা করছে অনেকে দেখবে একটা হয় যে খুব পরিমাণে টেনশনের জন্য ওভার এক্সপ্রেসিভ হয়ে যায়, মানে বেশি বেশি বলতে শুরু করে দেয়, স্যার এটাও জানি আমি, এটাও পাস্ট এক্সপিরিয়েন্স, এটা আমার এটা আছে। তার মানে তুমি তাদেরকে এক্সেসিভ ভাবে নিজেকে এক্সপ্লেন করছো, জাহির করছো, তাতে জবটা পাওয়ার জন্য। You should know where to stop. You should really be well aware যে আমাকে কোথায় স্টপ করতে হবে, আমাকে কতটা কথা জিজ্ঞেস করা হয়েছে, কতটা অ্যান্সার আমাকে দিতে হবে, আর কতটা সে নেবে, ঠিক আছে, টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার জন্য, রাইট? নাও কামস দি ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপটা বলো। কেউ বলতে পারবে ফোর্থ স্টেপটা কি? एनीवन? कोई भी? फोर्थ स्टेप क्या है? थर्ड तक हम लोग पहुंच गए। How do we express ourselves through our words? That is the third step. Fourth step क्या है? हमें देखो चार स्टेप के लिखे थे, हाँ 3 स्टेप। It can also be kind of like observation. Means when I'm sitting at the, it's just not that every time they will keep on questioning. So while there is a pause in between the means what is it, means 2 questions on. So we can kind of go for an observation, like while waiting at the reception. Means no, we are already in the interview table. What's the fourth step? It can also be that because the candidates are given this chance that is it that you want to know something about us. So that can be a kind of a question from the candidate's end, if he or she is really willing to work over there. So that can be. Now, anyone else? May ask you something. Anyone else? Maybe they offer water or something like if you're taking. No. I'm talking about the third step. We said that how we are expressing ourselves through our words. We are presenting ourselves because that is the first question they ask. Introduce yourself. Now comes the fourth step. I'm asking for the fourth observing step. the means interviewer's expression that whether they are taking the candidate or not in a way, because through the eye contact they can also make out that whether I'm nervous or I miss all the questions are more common or not. So it can also be the other way around, that I am actually testing the different kind of expressions of the interviewers and whether we are okay, like what we see in the reality shows, that whether they are more or less kind of a impression I could create on them or not. So that I'm asking that. What's that? observation, No. eye contact, No. I'm asking that. What face is reading. that? What is that? Yes. face reading. Yes. It is a human psychology where you can catch hold them. On the fourth place. On the fourth round, আমাদের বুঝতে হয় যে ওনার মানসিকতা কিরম চলছে, উনি কি শুনতে চাইছেন। আমরা বলি না যে ঠাকুর যে ফুলে দুষ্টন, বাংলা একটা স্টেটমেন্ট আছে, ভেরি ব্যাড এট মাই বেঙ্গলি, বাট তাও বলছি। তো তখন বুঝতে হয় উনি কি শুনতে চাইছেন। ওই জায়গাটা টোটালি তোমার সাইকোলজির উপরে ডিপেন্ড করে, বা তুমি কিভাবে মাইন্ড রিডিং করছো সামনের জন্য। ইন্টারভিউ ক্র্যাক করার জন্য সামনের জন তোমাকে একটা প্রশ্ন করলো, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তুমি যদি মানে ভালোভাবে রিড করে ওনাকে অ্যান্সার দিতে পারো, যে তুমি থ্রু ইয়োর ওয়ার্ডস নিজেকে এক্সপ্রেস করতে পারো যে তুমি কতটা ইম্প্যাক্টফুল ওদের কোম্পানির জন্য, বা তুমি সেই কনফিডেন্টটা আছে যে কোনো সিচুয়েশন তোমাকে দিচ্ছে সেটা তুমি হ্যান্ডেল করতে পারছো, এক্সপ্রেসিং ইয়োরসেলফ ইন আ ভেরি পলিশড ওয়ে যদি করতে পারো, ফোর্থ রাউন্ডে বুঝতে পেরে যাবে যে ওরা তোমাকে নিচ্ছে কি নিচ্ছে না। আর সেটা টোটালি ডিপেন্ড করে তোমার সাইকোলজির উপরে বা ইন্টারঅ্যাকশনের উপরে, বা তুমি কিভাবে ওদের মাইন্ড রিড করতে পারছো। তখন আসে কোম্পানির কোয়েশ্চেনস, তখন ওরা তোমাকে জিজ্ঞেস করে। যদি ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফের পরে তোমাকে কোম্পানির ব্যাপারে কিছু জানতে চাইছে, তোমাকে যদি কোম্পানি রিলেটেড কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাইছে বা জব রিলেটেড কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাইছে, তার মানে বুঝতে পারো তুমি একটা ধাপ এগিয়ে গেছো, তার মানে ওরা ইন্টারেস্ট শো করেছে, তার মানে ওরা ইন্টারেস্টেড তোমার ইন্টারভিউয়ের প্রথম স্টেজ অফ অ্যান্সারে। এবার জানতে চাইছে এবার তুমি কতটা হেল্পফুল হবে ওদের কোম্পানিতে হায়ার হলে, বা তুমি তোমার ইনপুটটা কতটা ইম্পর্টেন্ট হবে ওদের ফার্মে জয়েন করে বা কোম্পানি উইচ এভার পার্ট। এখানে কি কোয়েশ্চেন তোমার মনে হয় যে তুমি ইমপ্রেস করতে পারো? এই ফোর্থ রাউন্ডটাতে যখন আমি বললাম যে মাইন্ড রিডিং করা দরকার বা ওদের কোয়েশ্চেনের উপরে বুঝে তোমাকে অ্যান্সার দেওয়া দরকার। ফর এক্সাম্পল, আমাকে যদি কেউ একজন বলতে পারে কেউ নিজের দুটো উইক পয়েন্ট আর দুটো পজিটিভ পয়েন্ট। রমিতা,
look into my eye contact. That's the reason I asked you this question. তোমার দুটো weak point আর দুটো পজিটিভ পয়েন্ট আমি টিম হ্যান্ডেল করতে খুব ভালো পারি, টিম লিডারশিপ। অ্যান্ড নেগেটিভ পয়েন্ট ইজ আই এম ভেরি টকেটিভ। এখানেও একটা ভুল করেছি, কে বলতে পারবে কি ভুল করেছে? Negative point should be given in a tactful way. It's not so. You asked 2 points. She did one. আরেকটা ভুল করেছে কি, যদি কেউ ভালো, আমি তাহলে বুঝতে পারবো সবার কান আছে এদিকে, মানে all are lending your ears to me, এটা বুঝতে পারবো। নেগেটিভ দিয়ে স্টার্ট করে এক্স্যাক্টলি। Team leading তাকে বলতে No. না, নেগেটিভ দিয়ে স্টার্ট করিনি, ওকে কোশ্চেন আমি ফার্স্ট করেছি হোয়াটস ইওর 2 উইক পয়েন্টস দেন ইওর পজিটিভ পয়েন্ট, ও স্টার্ট করেছে পজিটিভ দিয়ে, তারপরে ও উইকে গেছে। তো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, তোমার শোনা উচিত তোমাকে কি কোশ্চেন করা আছে, যেটা আমি ফার্স্ট বললাম, তোমাকে কি কোশ্চেন করছে সেটা শুনতে হবে। উনি কিভাবে থ্রো করছেন অপোজিট টেবিলে যে বসে আছে সেটাকে ধরতে হবে তাকে ইমপ্রেস করার জন্য। এখানে আসে মাইন্ড রিডিং, যে তোমাকে আগে আর উইক পয়েন্ট কেন আগে জিজ্ঞেস করে, কেউ বলতে পারবে কি ফার্স্ট সবাইকে কেন উইক পয়েন্ট, যে এটা যে কোনো এইচআর দের এটা নিয়মই থাকে, ওরা ফার্স্ট উইক পয়েন্ট জিজ্ঞেস করে তারপরে ওরা পজিটিভ পয়েন্ট জিজ্ঞেস করে, স্ট্রেংথটা পরে জিজ্ঞেস করে, উইকনেসটা আগে জিজ্ঞেস করে। কেন? Strength to be all out to say that I'm having these days. The weak point we need to think that whether to say this or not. No, And how you tactfully- have self analyzed or not. A person যে নিজেকে সেলফ অ্যানালিসিস না করে থাকে সে নিজের উইক পয়েন্টস আগে বলতে পারবে না, তাকে খুঁজতে হবে। নিজের খামতি অনেকে খুব কম খুঁজে পায়, তাই তো? আমরা সবাই এখানে, আমরা এভরিওয়ান আউট হিয়ার ইন দিস রুম ইজ লাইক দ্যাট, নিজেদের খামতি আমরা খুব রেয়ারলি খুঁজে পাই, বিকজ উই ডোন্ট জাজ আওয়ারসেলফ। আমরা অন্যটা বেশি জাজমেন্টাল হয়ে যায়, ওটা বেশি ইজিয়ার অন্যকে জাজ করা, বাট নিজেকে আমরা সেলফ জাজমেন্ট কখনো করি না, বা আমরা নিজেকে জাজ করার জায়গাতে থাকি না, which is very much required, very very much required. আমরা যদি নিজে সেলফ অ্যানালিসিস করতে পারি, বা আমরা নিজেরা যদি পারি যে আমাদের উইকনেসগুলো কোনটা, আর সেটার উপরে আমরা যদি খাটতে পারি, যেটা নিয়ে আমরা মিটিং করেছিলাম, যে যারা যারা কান দিচ্ছে মানে সেশনটাতে তারা বুঝতে পারবে যে উইকনেসটা আগে ধরতে হয়, তারপর স্ট্রেংথটা ধরতে হয়, রাইট অর রং? রাইট। সো যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করছে তখন তোমাকে শুনতে হবে ওনার স্টেটমেন্টটা কি বা ওনার ফার্স্ট কোয়েরিটা কি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি জানতে চাইছেন আর কেন জানতে চাইছেন। উইকনেসটা বার করলে এটা সবচেয়ে ইজি হবে তার কোম্পানিতে ঢুকে তোমার বোঝার জন্য যে স্যার এখানে এখানে লুপহোলস আছে, এই জায়গায় আমরা গ্রোথ করতে পারবো, রাইট অর রং? নিজে ওনারশিপ না নিলে, যদি আমি যখন আমাকে জিজ্ঞেস করছে কোম্পানির ব্যাপারে, বা আমি যদি না বলতে পারি ওনাকে আমার এই জিনিসটা আছে, এই কোয়ারিজগুলো আছে, ততক্ষণে কিন্তু আমরা ওনার পকেটে ঢুকছি না, তার মানে উনি কিন্তু আমাকে সিলেক্ট করছেন না, বিকজ আমি সেই ইন্টারেস্টটা দেখাচ্ছি না। তুমি তোমার বাড়িতে, আমি সবাইকে এখানে বসে বলছি, সবাই সবার নিজের বাড়িতে কোথায় কি আছে সবাই জানি আমরা, রাইট? আমাদের যদি একদিন বলা হয় চোখ বন্ধ করে এখানে যেতে বা ওখানে যেতে, মোস্টলি এভরিওয়ান আই গেস সবাই করতে পারে, বিকজ ইটস আ ভেরি ফ্যামিলিয়ার প্লেস ফর আস। যদি আমরা নতুন কোনো মেম্বার বাড়িতে আসে, তাকে যদি এই কাজটা বা এই টাস্কটা দেওয়া হয়, সে ধাক্কা খাবে কি খাবে না? খাবে। তো তার আগে সে যদি চোখ খুলে, তাকে টাস্কটা দেওয়ার আগে যদি তাকে বলা হয় একবার তুমি সার্ভে করে আসো, চোখ খুলে দেখে নাও, স্টেপ কাউন্টস করে নাও, সে কি পারবে? খাবে ধাক্কা, বাট সে কি পারবে? একটু কনফিডেন্ট হবে, এক্স্যাক্ট, একটু কনফিডেন্ট হবে, রাইট? তো সেই কারণে এই নেগেটিভ আর পজিটিভ দুটোই আগের থেকে নিজের উপরে সেলফ অ্যানালিসিস করাটা দরকার, না হলে এগোনো যাবে না, ইটস নট পসিবল, রাইট? নেক্সট ফিফথ সেগমেন্টটা কি? কোম্পানি ইন্টারভিউ হয়ে গেল, কোম্পানির ব্যাপারে ইনফরমেশন নিয়ে নিলাম, সব কিছু হয়ে গেল, ইন্টারভিউয়ারও প্রশ্ন করে নিল কম্পিউটারের কোম্পানির ব্যাপারে। ফিফথ স্টেপটা কি? গুড। ফিফথ স্টেপ কি থাকে? সবাই তো বললে হাত তুলে ইন্টারভিউ দিয়েছো, তো কারো মনে নেই কি কি থাকে? জয়িতা কি থাকে ফিফথ স্টেপে? কোশ্চেনটা রিপিট করব? আমি জানি তো তুমি নেই এখানে, আমি ছিলাম না, বাইরে ছিলাম। ফোর্থ স্টেপে বলা হলো যে কোম্পানি রিলেটেড কোশ্চেন করা, আমি ছিলাম না একদম।
জাস্ট এটা। अच्छा তাহলে তুমি বাদে অন্য কেউ फिफ्थ स्टेप में क्या रहता है आप ही बोलिए। Salary negotiation. अच्छा और And asking that, are you impressed or not? Asking the interviewer, like, are you satisfied with my answers or not? ओके Ask about the exact job profile, the job responsibilities. দ্যাটস দ্য ফিফথ স্টেপ। এখানে কিউরিওসিটি জেনারেট হয় যে আমি কোম্পানিটাতে ইন্টারেস্টেড স্যার চাকরি করাতে। আপনি আপনার কোম্পানির ব্যাপারে আপনার হাত থেকে জানলেন, আমি অ্যান্সার দিয়ে দিলাম, তারপরে নিজের কিউরিওসিটি থাকে কোম্পানির ব্যাপারে জানার জন্য বা কোম্পানির রুলস এন্ড রেগুলেশনে জানার ব্যাপারে। তার মানে এটা কি শো করে যে তুমি স্টাডি করে এসছো কোম্পানির ব্যাপারে, তুমি ইন্টারেস্টেড আছো কোম্পানিটার গ্রোথের জন্য, বা তুমি তোমার ইনপুট বা তোমাকে হায়ার করব কেন, ওয়াই উইল আই হায়ার ইউ। একটা কোম্পানি একজন যে কোনো এইচআর এর বা কোম্পানি ওনারের মেইন থাকবে আমি তোমার উপরে এতটা ইনভেস্টমেন্ট করব, এত স্যালারি দেবো, 50,000 হোক 1 লাখ হোক, তো আমি তোমার থেকে কি পাবো। তো এই কি পাবোটা অ্যান্সারটা তোমাকেই জেনারেট করতে হবে, তোমাকেই ওদেরকে দিতে হবে। কিভাবে দেবে তুমি তো আর বলতে পারবে না স্যার আমাকে নিলে আমি এই কাজ করব। তোমার প্রশ্ন থ্রু তুমি ওনাদেরকে জানাতে পারবে যে স্যার আমি এই করতে পারি এই কোম্পানির জন্য। তখন তোমাকে ঘুরিয়ে সেখানে আরেকটা জিনিস শো করে তোমার কনফিডেন্ট। তুমি যদি ঘুরিয়ে কোম্পানির ব্যাপারে ওনাকে কোয়েশ্চেন করো। আর যে বলেছে যে কোম্পানিকে তানিয়া ছিল, তানিয়া তুমি বললে না কোম্পানির ব্যাপারে স্টাডি করে যেতে হয়, ওই কোম্পানির ব্যাপারে স্টাডি করে যাওয়ার পরে ওখানকার লুপ হোলগুলো ওনাদেরকে ধরাতে হয়। কেন ধরাতে হয়? তার মানে স্যার আমি ইন্টারেস্টেড আছি বলে এগুলো পড়ে এসেছি, এই জায়গাগুলো আমি রেকটিফাই করতে পারবো ঢুকে, রাইট অর নট? যদি আমি রং হই সবাই আমার সাথে শেয়ার করতে পারে। সেটাকে বিফোর দ্য জয়নিং আই এম গোইং টু শো দেয়ার লুপহোলস In a very polite way, you need to be very smart in that. You need to handle negative things had to be shared in a twisted fashion. Yes, of course, indeed. That You need to was স্যালারিটা তো পরে আসে, লাস্ট সিলেক্ট হলে তবে স্যালারি পাবে। জিজ্ঞেসই করব না, না স্যালারি তো ওটা আগে তো চাকরি দেবেই না। What I told in my last class that even because normally everything is written in the CV, so they are not going to ask about the positive things. Negative only suppose about the time one that I tend not to lose my temper or I tend not to be late, but somehow it happens at times. Someone is he or she knows that I am late at times, so that is the time means from the interview till the joining time if selected, so that is the time when you can actually rectify yourself. Yes, you can. Indeed you can. But my question is totally my thing is that I'm asking যে আমাদেরকে ওদের লুপ হোলসটা জানাতে হবে, বা আমাদেরকে ওই কোম্পানি ফর এক্সাম্পল আমি যে কোম্পানিতে জয়েন করেছি XYZ কোম্পানিতে আমরা দুটো রিজন দেখাতে পারি। এক যে স্যার আমরা এই করলে কোম্পানির এটা কি আপনারা ফিউচার প্ল্যান করে রেখেছেন, এই গ্রোথটা আছে, এই জিনিসটা আমি দেখছিলাম, এটা কি আপনারা ফিউচারে এটা ভেবে রেখেছেন, স্যার এটা কি আছে, এটা ভাবা সিস্টেমে যদি নাও থাকে তাহলে তুমি তো ওই ইনপুটটা দিচ্ছ। For example, sitting out here in Domdom Center, this is a franchisee center of Pankaj sir, Satyam ma'am. So what would be the thing if I am joining out here? I would be asking the question, sir, are we planning to expand more all over the state? That would be my question to the company, or to the owner, to the director of this company. Sir, is there any plan, near future plan that we are planning to expand? ওনাদের না থাকলেও মনে হবে আচ্ছা এটা বা উনি এটা ভাবছেন যে এটা ইয়ে করার জন্য। যারা এয়ারলাইন্সে আছে, আচ্ছা আকাশা এয়ারলাইন্স কি ইন্টারন্যাশনালি আরো হবে, বা ইন্ডিগো এয়ারলাইন্সের কি আরো স্যার ইজ দেয়ার এনি ফিউচার প্ল্যান যে আরো ফ্লাইটস নামছে, আরো এক্সপ্যানশন আছে? আমি যদি যে ডোমেনে যদি যাই, বোঝাতে পারলাম? Where you put yourself into the picture, you are imposing yourself into the company. Because you're thinking about the company, you're thinking about the growth of the company, you're thinking how we can generate revenue for more expansion from the company. That is where the fifth step comes. Now, the last step. Rumita salary to hobe na, কারণ স্যালারির ব্যাপারটা কেউ জিজ্ঞেস করবে না সেভাবে। তো সিক্স স্টেপটা কি হতে পারে? জয়েনিং ডেট। তার মাঝখানে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা স্যার ছুটি পাবো, সে কি পাবে চাকরিটা? একেবারে ছুটি দিয়ে দেবে, একদম তাকে একবারেই ছুটি দিয়ে দেবে। তাছাড়া সিক্স স্টেপ কি হবে? When can I expect to get a call or something like this? Directly approaching the joining date হবে. So sir, can I means any kind of just to get an means idea from them that whether the second round o thake, whether I am being selected for the second round or not, or when can I expect to hear from you? A kind of.
I differ মনে হয় here. কথাবার্তা নিতে we can make out that because when it Because if we ask for the second round, we are chasing, we are not attracting the job. and in a way like when the conversation becomes a bit informal, it at times becomes bilingual. অনেক সময় I have faced that thing. তখন আমি বুঝতে পারলাম যে ঠিক আছে। হ্যাঁ সেটা তো আমি এটা বললাম বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় বা ইন্টারঅ্যাকশনে সেই বোঝা ক্ষেত্রে যায় ডাইরেক্টলি ওরাই বলে দেয়। হ্যাঁ তো আমি সেটা জানতে চাইছি লাস্ট সেকশন যেটা থাকে যেটা আমাদের 6 যেটা ক্লোজিং সেকশন থাকে তখন আমাদের কি কোশ্চেন হতে পারে বা তাদের কোশ্চেনে কিভাবে তোমরা অ্যানসার দিতে পারো আমি সেটা জানতে চাই আমি তো বলছি অ্যানসার তুমি বল কি নাম তোমার নিরূপণ হ্যাঁ নিরূপণ Nirupa. It's a very new name. I've never come across this name. Any idea? তোমার যেটাই মনে হয় ফেস করেছো কখনো কোনো ইন্টারভিউ করোনি আচ্ছা তাহলে বলো তোমার লাস্ট ক্লোজিংটা কি মনে হয় বেসিক্যালি ইন্টারভিউ আমার যত ফেস করেছি ইন্টারভিউ ম্যাক্সিমাম স্কিলস নিয়েই বেশি কনভারসেশন না লাস্ট সেশনটা লাস্ট একদম লাস্ট 6 কোম্পানি পার্ট পলিসি পলিসি কিছু হ্যাঁ পলিসিস পেমেন্ট টাইমিং অফিস টাইমিং अच्छा और मैम आप ही बोल दीजिए हम कैसे स्टैंड अप होकर के वापस आते हैं, कैसे ग्रीट करते हैं? कि होना नहीं होना उनके मूड के ऊपर डिपेंड करता है वो उनका पार्ट है बोलने का। हाँ ये पूरा ही डिपेंड करता है उनके मूड के ऊपर उनके मन के ऊपर वहाँ वैकेंसी क्लोज हो गया उसके ऊपर वहाँ पे सीट्स रहा या नहीं रहा उसके ऊपर एंड द थिंग इज दैट किसी को वहाँ रिप्लेस करके अगर घुसना है दैट कम्स इन द 6th पार्ट दैट हाउ यू आर एंडिंग द सेशन हाउ यू आर कंप्लीटिंग द इंटरव्यू अगर वो बंदा ऑपोजिट साइड से बोलता है इट वाज नाइस टॉकिंग टू यू दैट मींस यू हैव अ गुड इंटरेक्शन विद देम और ये बोलता है विल गेट बैक टू यू तो वहाँ बहुत बड़ा क्वेश्चन मार्क आ जाता है when or at all और at all. or they also hope to will get back to you. Yes. So वहाँ the segment close होता है कि how you are interacting with them and giving a final goodbye to them, or you're giving a final goodbye to them, or you're just giving a goodbye to come back again. That depends totally upon you. That how you're interacting and closing the last session. Clear? Any question regarding this? In between, you have any queries? Can ask me. Open. It's a questionnaire round now. Anything. Salary तो को बोलूँ ना. नीलो hire करो salary बोलूँ ना. Anyone. তুমি ক্লাস কিরকম চলছে? ক্লাস ভালো চলছে না। আচ্ছা। কোনো queries আছে? নো ম্যাম। সেশনটা বুঝেছো? ইয়েস ম্যাম। Okay, fantastic. ক্লাসে একটাই কোয়ারি ছিল একদিন একটাই ক্লাস হচ্ছে আমার সাথে একটাই কোয়ারি ছিল আচ্ছা। যেন তুমি সামনে মোটামুটি শোনে কিন্তু নেক্সট ক্লাসটা এগুলো নিয়ে হবে আর কি আচ্ছা। Anyone, any question? তোমার কোনো question নেই? তাহলে আমি ইন্টারভিউ নিতে পারি? आपका? All sorted. So I can take an interview. That's great. Then I can take many people's interview out here. That's really nice. I'm so happy. ম্যাম আমার একটা কোশ্চেন অনেক তার মানে স্টুডেন্ট তুমি শুনছো বাকি কেউ শুনছে না বলো অনেক স্টুডেন্ট আছে যাদের কোয়েশ্চেন একটাই থাকে মনে যে ম্যাম আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি মানে আমার কমিউনিকেশন স্কিল একদম প্রপার থাকতে হবে এবং কমিউনিকেশন স্কিলস মানে ইংলিশ ওদের একটা আইডিয়া থাকে কমিউনিকেশন স্কিলস ইংলিশে আমাকে একদম টোটালি ফ্লুয়েন্ট থাকতে হবে এবং ভালোভাবে আমাকে ডেলিভার করতে হবে স্পিচ তো ইন্টারভিউর ক্ষেত্রে ইজ ইট প্রপারলি নেসেসারি মানে ইংলিশ কমিউনিকেশন ডিপেন্ড তুমি কোথায় যাচ্ছ কোথায় ইন্টারভিউ দিচ্ছ সেটার উপরে ডিপেন্ড করে আরেকটা যদি তুমি তোমার মাদার টাঙে কনফিডেন্ট থাকো বা তুমি যদি ইন্টারভিউ দেওয়ার আগে যদি বলো ইন্টারভিউ স্টার্ট করার আগেই যদি তুমি বলো বাট তোমাকে পুরো কনফিডেন্টলি পুরোটা শেষ অবধি এটাকে স্টিক ব্যাক করতে হবে যে স্যার আমি বাংলাতে ইন্টারভিউ দিতে কমফোর্টেবল যদি আমাকে বাংলাতে প্রশ্ন করা হয় বা আমি যদি হিন্দিতে দিতে কমফোর্টেবল দেখো তুমি যদি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ ক্যাবিন ক্রু এর জন্য তোমাকে যতগুলো ল্যাঙ্গুয়েজ জানবে তত বেশি ভালো মানে তুমি যত ল্যাঙ্গুয়েজ জেনে রেখেছো সেটা তোমার হেল্পফুল ওখানে বাট তুমি যদি কোনো একটা ফ্রন্ট অফিসে যাচ্ছ বিভিন্ন ডিপার্টমেন্টস আছে বা বিভিন্ন জায়গাতে আছে সার্ভিস ইন্ডাস্ট্রিতে সবসময় প্রেফার করে যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানা কেন
তুমি জানো না কার সাথে ইন্টারঅ্যাক্ট করছো, সামনের জন আদৌ সেই ল্যাঙ্গুয়েজটা জানে কি জানে না, সেই জায়গাটার জন্য সবসময় চায় যে তুমি অনেক বহুভাষী হতে পারছো বা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানো কিনা সেটার রিকুইজিশন থাকে। বাট এটা নয় যে আমাকে শুধু স্পোকেন ইংলিশটা জানলেই কনফিডেন্ট। আমি বাংলাতে খুব কনফিডেন্ট, তুমি হিন্দিতে খুব কনফিডেন্ট, স্যার আমি ইংলিশ জানি, আই উড বি অ্যান্সারিং ইন বোথ দ্য ল্যাঙ্গুয়েজেস, বা আমি 3টে ল্যাঙ্গুয়েজেরই রিপ্লাই দিতে প্রেফার করবো, বা আমি এটাতে বেশি কমফোর্টেবল, আমি ইংলিশ জানি বাট আমি বাংলাতে রিপ্লাই দেওয়াগুলো বেশি প্রেফার করবো। ইট টোটালি আপন ইউ হাউ কনফিডেন্ট ইউ আর, হাউ ইউ আর হ্যান্ডলিং দ্যাট সিচুয়েশন, রাইট? বলতে পারো সবচেয়ে কনফিডেন্ট কে আছে? যে কেউ একজন কাউকে বলতে পারো যে খুব কনফিডেন্টলি বলতে পারে, বলে বেরিয়ে আসতে পারে। পলিটিক্যালি আমি যদি পলিটিক্যালি বলি, কেউ যদি কাউকে চেনো এখানকার না, না পলিটিক্যালি বলছি ওয়ার্ডটা, আমি বলি মানে আমি মানে ইয়েতে যেতে চাইছি না কোনো, হ্যাঁ ইয়েস আমি কোনো ক্ল্যাশে যেতে চাইছি না, বাট মমতা ব্যানার্জি ইজ দ্য মোস্ট কনফিডেন্ট লেডি ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমি ওই জন্য বললাম এটা আমি অন লাইভ অন রেকর্ডিং হচ্ছে, বাট শি ইজ ভেরি কনফিডেন্ট। উনি নিজে যেভাবে ক্যারি করেন, হোয়াট এভার দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট, ফরগেট অ্যাবাউট এভরিথিং, বাট শি ইজ কনফিডেন্ট হোয়াট এভার শি সে। আমাদের প্রত্যেকটা মানুষ থেকে ভালো খারাপ সবকিছু নেওয়ার আছে, বাট শি ইজ ভেরি কনফিডেন্ট। উনি যেভাবে ওনার স্টেজ প্রেজেন্টেশন থাকে, যেভাবে উনি কথা বলেন, ইট ইজ আ পাওয়ার লেভেল। কেন কি উনি কনফিডেন্টলি ভাবে উনি বলেন, উনি খুব কনফিডেন্ট ভাবে হ্যান্ডেল করেন সিচুয়েশন, দ্যাট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। একটা কোশ্চেন, আমি স্টুডেন্ট, অ্যাডমিশন নিচ্ছি, আমি মানে কিভাবে ক্লায়েন্টের সাথে ডিল, বা আমি কোনো সিনিয়রের কাছে নতুন ইন্টার্নশিপের জন্য জবের জন্য অ্যাপ্রোচ করব, হ্যাঁ আমি সেখানে কিভাবে কথা বলতে পারি? এইগুলো তো কোম্পানি বা যে কোনো ইন্টারভিউ বড় বড় সেক্টরে সেগুলো বুঝলাম, বাট আমি একটা মানুষের সঙ্গে ইন্টার্নশিপ, মানে সে আমার সিনিয়র, আমি তার জুনিয়র, তার সাথে আমাকে একটা ভালো হেলদি রিলেশনশিপ করতে হবে। বাট ফার্স্ট একটা যে আমার কথা হচ্ছে, প্রথম দিন আমি তার সাথে গেলাম, তার সামনে গেলাম, কিভাবে আমি তাকে ইমপ্রেস করব? সবচেয়ে ডিফিকাল্ট কেস স্টাডি নিয়ে যাবে, তার থেকে ডিফিকাল্ট, মানে এটা খুব একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। এই কারণে বলছি রিজনটাও বলছি। দ্য ডিফিকাল্ট কেস স্টাডি নিয়ে যাবে, ডিপেন্ড করে সে কিরম লয়ার, তার উপরে একটা ম্যাটার করে। বাট তুমি যদি কেস স্টাডি নিয়ে আগে তার কাছে পৌঁছো বা তার সাথে ডিসকাশন মোডে যাও, forget about the job, forget about the interaction, because you cracked the nut regarding your talking regarding the topic. তুমি কেস মানে যেটা উনি রিলেটেড, যেটা উনি কাজ করেন, সেই প্রফেশন, সেই জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছ। যে ঠাকুর সে ফুলের দুষ্ট, এটা আমি স্টার্ট করেছিলাম পুরোটা প্রফেশন। হ্যাঁ, আমি একটা কেস নিয়ে আপনার সাথে ডিসকাস করতে চাই, তারপরে না তুমি তোমার আইডিয়াস তখন ইনক্লুড করতে হবে, তোমাকে 100 বার ওই কেসটা পড়ে নিতে হবে আগে, তোমাকে ওই কেসটাকে 100 বার আগে পড়ে নিতে হবে। তুমি আগে ওয়েল প্রিপেয়ার্ড হবে, তবে না তুমি তাকে প্রশ্ন করতে পারবে, তবে তুমি র্যাপো বিল্ড করতে পারবে, তবে না একটা কমিউনিকেশন প্ল্যাটফর্ম আসবে বা একটা টেবিলে তোমরা ডিসকাশন মোডে আসবে। তাহলে তোমাকে এক স্টেপ আগে অহেড থাকতে হবে, তবে তুমি রেডি করতে পারবে, তবে তুমি ইন্টারঅ্যাক্ট করতে পারবে, রাইট? সেটার জন্য তোমাকে যদি চ্যাট জিপিটি হোক, গুগল হোক, যা হোক, সব ইউজ করে নিতে হবে, সো দ্যাট ইউ আর ওয়ান স্টেপ অহেড। তবে তুমি তার সাথে ডিসকাশন মোডে বসবে, কারণ সে এক্সপিরিয়েন্স, সেই জায়গায় তুমি ডিল করতে পারবে না, তুমি সেখানে রিচ করতে পারবে না। আমি বলতে চাই যে সে আমার থেকে অনেকটা বেশি এক্সপিরিয়েন্স, অনেকটা। তো আমি একজন এক্সপিরিয়েন্স মানুষের কাছে বাচ্চা মেয়ে ভেবে সরিয়ে না দেয়, সেজন্য এক্স্যাক্টলি তোমাকে ওই প্রশ্নটা নিয়ে যেতে হবে যাতে সে বোঝানোর লেভেলে চলে আসে। সে আমার থেকে কিছু যেন জিজ্ঞাসা করে, হ্যাঁ এটা একটু আমাকে বলে দাও স্যার, আপনি আমাকে এটা যদি গাইড করে দেন, আমি এটা বুঝতে পারছি না, আমার এই জিনিসটা মাথায় আসে, এই জিনিসটা আমাকে স্মার্ট হতে হবে। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ কি তুমি যদি তার টপিক নিয়ে ডাক্তারের কাছে গিয়ে তুমি যদি বলো আমার মানে মাইনাস বা প্লাস স্ক্রু ড্রাইভার চাই, সে বুঝবে? এখানে যতজন আছে কেউ মাইনাস প্লাস স্ক্রু ড্রাইভার চেনেও না। তো যে রিলেটেড আছে তাকে সেই রিলেটেড যদি কোয়েশ্চেন করো, সে অ্যান্সার দিতে ইন্টারেস্টেড থাকবে, কেন কি তার কানটা ওইদিকে চলে যাবে, তার মাইন্ডটা আচ্ছা প্লাস মাইনাস বলেছে, তার মানে মাইনাস স্ক্রু ড্রাইভার চেয়েছে, সেটা কিসের জন্য ইউজ হয় সেটা আমি পরে যে বলছি সেটা। তো ওইটা যেটা যে রিলেটেড, সেই রিলেটেড তুমি টপিক নিয়ে যদি কথা বলো, সে বলতে ইন্টারেস্টেড থাকবে, সে শুনতে ইন্টারেস্টেড থাকবে, সেই বিষয়ে অ্যাডভাইস দিতে ইন্টারেস্টেড থাকবে, তখনই তুমি ওই জেলটা ক্র্যাক করতে পারবে, সেই র্যাপোটা বিল্ড করতে পারবে, রাইট? তুমি কোথায় থাকো? হাসনাবাদ। বনগা লাইন দিয়ে যেতে হবে না? বনগা লাইন দিয়ে সেপারেট চলে যায়।
বনগাটা সোজা যায়, বোমহাটা হাসনাবাদের সোজা ডান যায়, ওটা দিকে। বারাসাত দিয়ে আরো টাকি নাম শুনেছেন? টাকি সুন্দরবন বাংলাদেশ যেটা- বর্ডারের আগে। টাকি হাসনাবাদ পাশাপাশি। কি বুঝলে এটাতে এই কনভারসেশন? কি বুঝলে এই কনভারসেশন? বলো। কানেকশন। আমি ওর টপিক নিয়ে কথা বলেছি বলে আমাকে এক্সপ্লেনেশনটাও দিল, না তো দিত না, দিত থোড়াই জানে আমি একটু এক্সপ্রেসিভ না, যেহেতু জানে আমি জানি না বলেছি, আমি জানি না বলেছি, আই ওয়াজ অ্যাওয়্যার, আই চেঞ্জ দ্য টপিক, আই সেড দ্যাট আমি কোন লাইন এটা, তাই বলে তুমি আমাকে এক্সপ্লেন করতে স্টার্ট করলে যেটা এটা নয়, এটা এই জায়গায় দিয়ে যেতে হবে, where you start the relationship, where you start the rapport with each other. Got my point? I hope it was not a boring session from my end. Okay, okay. You have a question, tell me. মার্কেটিং সেগমেন্টে যদি কেউ যেতে চাইছে, আচ্ছা, আমার টপিক চলো। তো সেক্ষেত্রে ওয়ে অফ স্পিকিং, প্রেজেন্টেশন, গ্রুমিং সব কিছু কীরকম হতে হবে, এবং পরবর্তীকালে মার্কেটিং সেগমেন্টে যারা যেতে চায় কী কী মানে মেনটেন করা উচিত? প্রশ্নটা বুঝিনি। মানে কেউ যদি মার্কেটিং এ লাইনে যেতে চাইছে, তো সেক্ষেত্রে কি কি বেসিক জিনিস মেনটেন করতে হবে? What are the requirements? মানে what are the requirements in the sense? About to crack an Interview. First thing, you need to talk. কথা বেঁচে খেতে হবে। এই ইন্ডাস্ট্রিতে কথা বেঁচে খেতে হবে। আমার কথা That is marketing industry. Lawyers-দেরও তাই, lawyers-দেরও তাই। Service industry মানেই you need to talk. You need to talk, you need to create a rapport, you need to have a connection with the person, তবে তুমি ফিল্ডে আসতে পারবে। Storytelling. Storytelling, it is very much required. মানে- আরেকটা জিনিস which is very very much required, selling dreams. If you don't sell dreams, you can't be in marketing department. You can never be in marketing department. আর যারা ইন্ট্রোভার্ট হয় তাদের ক্ষেত্রে আপনার সাজেশন কি থাকবে, কিভাবে সে নিজেকে এক্সট্রোভার্ট হওয়ার ক্ষেত্রে ডেভেলপ করতে পারে? মানে ইন্ট্রোভার্ট যারা আছে আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা স্টার্ট করুন। প্লিজ ফেসবুক ইনস্টাগ্রামে ফ্রেন্ডস বানান যেখানে কথা বলতে পারে। আজকের ডেটে তো এমনি বন্ধু হয় না, ফেসবুক থেকে তো সব চ্যাটিং এর মাধ্যমেই কথাবার্তা হয়, লাইভ কথা বলতে হবে, বন্ধু বানাতে হবে। আজকে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মার্কেটিং এর মধ্যে সবচেয়ে রিকোয়ারমেন্ট হচ্ছে ডেটা। ডেটাবেস থাকা খুব দরকার, সেটা হচ্ছে কানেকশন, কন্ট্যাক্টস। মার্কেটিং এ আসতে গেলে ইউ নিড টু হ্যাভ আ হিউজ কন্ট্যাক্টস, আর এই কন্ট্যাক্টস ক্রিয়েট হয় পাশের জনের সাথে বসেও কথা বলতে জানতে হবে। মুচি থেকে স্টার্ট করে সায়েন্টিস্ট, এই পুরো সেগমেন্টে সবার সাথে কথা বলতে শিখতে হবে, সবার সাথে। আর মার্কেটিং এ যেটা সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে খুব ডাউন টু আর্থ হতে হবে। ডাউন টু আর্থ যদি না, যেটা সব সেগমেন্টে আমি বলছি, আমি যে কোনো সেগমেন্টে যখনই তুমি শেখা বন্ধ করে দেবে তোমার গ্রোথ বন্ধ হয়ে যাবে। যদি তুমি শেখা কন্টিনিউ না রাখো তাহলে তোমার গ্রোথ আর নেই, যদি শেখা কন্টিনিউ রাখো তাহলে গ্রোথ আছে। আর শেখা প্রত্যেকটা মানুষ থেকে শেখার আছে, আমার ওর থেকে অনেক কিছু শেখা হয়ে গেছে। প্রথম হচ্ছে অ্যাড্রেসটা, কীভাবে ওই লাইনে যেতে হয়। তো এভরি পার্সন সিটিং আউট হিয়ার, প্রত্যেকটা মানুষ থেকে প্রত্যেকটা জিনিস শেখা যায়। নিরুপম থেকে ওর নামটা শেখা, নতুন নিরুপম বললে তো, হ্যাঁ তা আমার মনে আছে। তো নতুন নামটা শেখা হলো। তো প্রত্যেকটা সেশনে আমি কি শিখলাম, নতুন কি পেলাম ইনফরমেশন, এইটুকু সেশনে আমি বসে, আমি এখনো অব্দি বসে 10টা পাতা লিখে দিতে পারবো আমি কি নতুন শিখলাম, নতুন বলতে কি জানলাম তোমাদের থেকে, তোমার কোয়েশ্চেন থেকে আমি কি শিখলাম। দ্যাট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। ওটা স্টেপ বাই স্টেপ নিজেকে অ্যানালিসিস করতে হবে। আর ডেইলি লার্নিং তো থাকেই, সবসময় থাকে, সে যেখান থেকে পাও নিতে স্টার্ট করে দাও, তাহলে তোমার ইন্ট্রোভার্টটা এক্সট্রোভার্টে এসে যাবে। ঠিক? Anything else I can help you with? Any queries you people are having? আমার একটা কোয়েশ্চেন আছে। অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট ইন্টারভিউ দিতে গেছে, কিন্তু হয়তো তার প্রিপারেশনে বা তার নলেজে ওই কোয়েশ্চেনটা নেই, মানে যিনি বসে আছেন স্যার বা তিনি যিনি কোয়েশ্চেন করেছেন, হয়তো সেই কোয়েশ্চেনটা তার সেই মুহূর্তে সে বুঝতে পারছে না কি অ্যান্সার। সেটা তো মানে চুপ থাকা মানে একটা তো নেগেটিভ ইম্প্যাক্ট করে যায়, সেটা কিভাবে সে হ্যান্ডেল করতে পারে? প্রমিতা বলো। আমার ডিফারেন্ট কিছু কোয়েশ্চেন আছে। আচ্ছা, তো কোয়েশ্চেন আছে। আচ্ছা, I will get back to this question. আমাকে একটু ভাবার সময় দিন, আমি লাস্টে এটাই বলবে।
I will get back to this question. Sir, আমাকে একটু ভাবার টাইম দিন, give me some time. I will get back to this question at the later end. তো তুমি টাইমটা পেলে মাঝে ওকে কোয়েশ্চেন করতে দিবে, আইদার ও ভুলে যাবে, না তো তুমি যদি আবার পাও তো তোমার এই টাইমটা পাচ্ছ। ওকে, যদি একদম এন্ডে গিয়ে আমি দেখা গেল আমি পেলাম সেই মুহূর্তে কি আমাকে স্বীকার করতে হবে যে আমি এটা জানি না? হ্যাঁ, সেটা করতেও পারো। সেটা আমি এটার বিষয়ে জানি না, আমি এই বিষয়ে ইনফরমেশনটা গ্যাদার করব। আর থ্যাংক ইউ এটা জানার জন্য, কেন কি এটা আমাকে এক স্টেপ অ্যাহেড করলো ইনফরমেশনটা গ্যাদার করার জন্য। স্যার, এটা আপনি আমাকে গাইডেন্স দিলেন, তাকে প্রেস করলে, নিজের ইনফরমেশন জানো না সেটা তুমি ক্ল্যারিফাই করলে, আর তোমার কাছে হলো তুমি এটাকে আবার স্টাডি করতে পারবে নেক্সট টাইম ইউজ করার জন্য। মানে সেটাতে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে না? পড়ে না। দুনিয়া সবকিছু জানলে থাকলে তো হয়েই গেল। ওটা হ্যান্ডেল কিভাবে করছো, হাউ স্মার্টলি ইউ আর হ্যান্ডেলিং ইট, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বুঝলে? আর হ্যাঁ, কোশ্চেন। ম্যাম, আমরা জানি যে কেবিন ক্রু হওয়ার টাইমে বিভিন্ন স্টেপস থাকে বা বিভিন্ন রাউন্ড থাকে, যেরকম জিডি রাউন্ডও থাকে, গ্রুপ ডিসকাশন। সো দেখা গেলে এমন কোনো টপিক আমাকে দেওয়া হলো যেই টপিকটা আমার নলেজে একদমই নেই। সো বাট ওখানে যতজন আমি জানি যে তুমি কীরকমভাবে নিজেকে প্রেজেন্ট করছো তার উপরেও ডিপেন্ড করছে। এবার তো ওখানটায় মানে আমি কি এমন করলে সেই টাইমটাতে আমি মানে একটু, বিকজ আমাকে যদি একটা আননোন টপিক দিয়ে দেওয়া হয়, আমি অন্য টপিক পড়ে গেলাম, আননোন আমাকে কোনো যদি টপিক দেওয়া হয় আমি সেই মুহূর্তে একটুখানি কনফিডেন্সটা লুজ করবো। তো সেই মুহূর্তে আমি কি করলে আমি একটুখানি, তুমি কোয়েশ্চেনটা স্ট্রেট করলে যে আমি যদি গ্রুপ ডিসকাশনে বসেছি, তার মানে তোমার কাছে 2-3টে অপশন আছে। প্রথম, তুমি যদি তোমাকে ফার্স্ট ধরা হয় তাহলে তোমার অসুবিধা হবে, তখন তুমি ওই সেম জায়গায় আমি গেট ব্যাক করছি, ততক্ষণে আর বাকিগুলো শোনা হয়ে গেছে, ঠিক আছে? তো আর বাকিগুলোকে শুনে তোমাকে অতটা স্মার্ট হতে হবে যে তুমি নিজেরটা নিজে প্রিপেয়ার করে নেবে। আর ওটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। যদি তুমি কিছু না জানো, কিছু না দিয়ে তৈরি করো, তাহলে ওইটুকুই তোমাকে ওই বাকি 2-3 জন বলে দিল, তারপরে ওটাকে নিয়ে জেনারেট করে নিজে রিপ্লাই দিতে হবে। ওই স্মার্টনেসটা তোমাকে হ্যান্ডেল করতে হবে আর কনফিডেন্টলি রিপ্লাই দিতে হবে। বা বলে আমাকে 2 মিনিট ভাবার টাইম দিন, আমি আসছি, তুমি নেক্সটটাকে স্কিপ করলে এই কারণে ওর কাছ থেকে শোনার জন্য ও কি অ্যান্সার দিচ্ছে। এনিথিং এলস? ম্যাম, অনেক ক্ষেত্রে শুনেছি, অনেক সেগমেন্টে আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না, বাট অনেক সেক্টরে শুনেছি যখন ইন্টারভিউ নেওয়া হয় এরকম ইন্টারভিউ বেঞ্চে 3-4 জন মেম্বার থাকেন এবং তারা র্যাপিডলি কোয়েশ্চেন করেন, মানে আনসার শেষ হওয়ার আগের মধ্যে। গভর্নমেন্ট জবে বেশি করে হয়, ইউপিএসসি তে বেশি হয়। তো সেই রকম সিচুয়েশনে এরকম হয় না যে আমি একটা বলতে বলতে হঠাৎ আর একটা কোয়েশ্চেন আসলো, তো আমার ওটা যেহেতু কমপ্লিট হলো না, মানে সেকেন্ড কোয়েশ্চেনটা হয়তো আমি ঠিকভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে প্রেজেন্ট করতে পারলাম না। তো এখানে কি টিপস আমি মেনটেন করতে পারি এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে, যাতে আমি সবকটা আনসারই প্রপারলি কনস্ট্রাকটিভ ওয়েতে প্রেজেন্ট করব? এটা হচ্ছে একটাই ট্যাকটিক্স আছে এখানে, শর্ট বলতে হয়, শর্টকাটে অ্যান্সার দিতে হয়। কি যখনই দেখবে 5-6 জন আসে, তখনই তোমার কনসেন্ট্রেশন কতটা হাই আছে বা তুমি কতটা ফোকাসড আছো, বা তোমাকে প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি কান দিয়ে শুনছো কিনা, মানে এটা পরিষ্কার তুমি ওদের কথাগুলো মাথায় নিচ্ছ কিনা ওটা দেখতে চেষ্টা করো। আর আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, ওরা দেখতে চাই তুমি মাল্টিটাস্কিং পারো কিনা। ওটা মাল্টিটাস্কিং, মাল্টি কোয়েশ্চেন অ্যান্সারিং এর মধ্যেই পড়ে, যে তুমি একসাথে অনেকগুলো জিনিস মাথায় ব্যালেন্স করতে পারো কিনা বলেই কিন্তু ওরা ওটা করে। সো দ্যাট তোমার মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে কিনা যে জাগলিং উইথ দ্য কোয়েশ্চেন তুমি অ্যান্সারগুলো দিতে পারবে কিনা বলে করে। এই জন্য সবসময় চেষ্টা করতে হয় কাট শর্টে অ্যান্সার দিতে। যখনই দেখবে যে প্যানেল অনেক বড় থাকে না, কাট শর্ট করে করে অ্যান্সার দিতে হয়। আর অ্যান্সার দেওয়ার সময় না শুধুমাত্র যে কোয়েশ্চেন করেছে তার দিকে তাকিয়ে দিতে নেই, সবার দিকে তাকিয়ে অ্যান্সার দিতে হয়। এটা নয় যে তুমি একজন বলেছে তো তার দিকেই তাকিয়ে বললে তো বাকি জনকে ইউ আর ডিসরেসপেক্টিং দি আদার 4 সিটিং আউট দেয়ার অর 3 হোয়াটএভার whomever sitting in the panel। তো সব সময় সবার দিকে তাকিয়ে অ্যানসার দেওয়াটা খুব রিকোয়ারমেন্ট। সেক্ষেত্রে ইন্ট্রোডাকশনে কি পার্ট বলা দরকার? মানে সাপোজ 4 জন রয়েছেন প্যানেলে, ফার্স্ট জন আমাকে কোয়েশ্চেন বললো যে টেল মি অ্যাবাউট সামথিং, তো সেক্ষেত্রে আমি যখন আমি আমার ইন্ট্রোডাকশন দেব, মেন কি 3টে পয়েন্ট দেব? যেটাই দেবে যেটা সিভিতে নেই। সিভি ও তো তখনই ফার্স্ট তুলে বলবে I know, I'm well aware because it's already there in your CV. Tell me something which is not there in your CV. That is very, very, very important. সেটা বলতে হবে যেটা তোমার সিভিতে নেই।
দ্যাট উইল বি কিপিং ইউ আউট অফ দ্য ক্রাউড না। তুমি স্ট্যান্ড আউট কি করে ক্রাউডের থেকে আলাদা হবে? যেটা আছে সেটা তো আমি প্রিন্ট আউট করে নেট থেকে নামিয়ে একই নাম চেঞ্জ করে তানিয়ার জায়গায় স্মৃতি করে দিলাম, দিয়ে নিয়ে চলে গেলাম। বলবো এটা তো আমি জানি, তোমার সিভিতে আমি পড়ে নিয়েছি। আবার অনেকের সিভি থেকে জিজ্ঞেস করে যে আদৌ কপি পেস্ট মারা সিভি কিনা, সেটাও থাকে। তো তোমাকে সেই জায়গায় ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। আর মোস্ট ওয়েলকাম। এনিথিং এলস, এনি কোয়েরিজ ইউ আর হ্যাভিং রিগার্ডিং দ্য ইন্টারভিউ সেশনস? ডিফারেন্ট একটা যেটা আপনি প্রথমেই বলেছিলেন, মানে এটা শুরু করার প্রথমে সেশন শুরু করার প্রথমে এক্সট্রোভার্টদের যে প্রবলেমটা হয়, আমরা এক্সপ্রেস করে ফেলি। কোনো একটা প্রশ্ন করলো, হয়তো আমি এখন চুপ করে কথা শুনছি, এটা একটা অনেক লোকজন আছে অচেনা বলে আমি চুপচাপ, কিন্তু আমার বন্ধুরা থাকলে বন্ধুদের মধ্যে একটা কাউকে আমি হয়তো ইমপ্রেস করতে চাইছি আলাদা, যাকে আমি চিনি, কিন্তু সেখানে বন্ধুরা আছে বলে আমি এক্সপ্রেস করে ফেলছি, চাইছি না কিন্তু করে ফেলছি, কারণ ওটা আমার নিজস্ব একটা সমস্যা। সেখানে আমি নিজেকে কন্ট্রোল কি করে করব? মানে কন্ট্রোল আমি করতে চাইছি বাট পারছি না, আমি জানি আমি ভুল করছি কিন্তু আমি করেই ফেলছি। এটা প্র্যাকটিস থ্রু হবে। এখানে ফার্স্ট স্টেপ কি হতে হয়, একদম 100% যেটা তোমার মানে সেটা হচ্ছে পার্থ স্যারের মতন, বি আ গুড লিসনার। হি ইজ আ ভেরি গুড লিসনার। হ্যাঁ, ওই টাইম গুড লিসনার কি করে ভেরি গুড হবে আগে। আমরা হচ্ছে স্পিকার, মানে এটাই হচ্ছে মার্কেটিং আর ফ্যাকাল্টি একাডেমিক্স এর পার্টের, এটাই হচ্ছে সবচেয়ে হেল এন্ড হেভেন ডিফারেন্স। মানে যে প্রফেসর ফ্যাকাল্টিজ যারা থাকে দে আর ভেরি ভেরি গুড লিসনার। এটা হয় আমরা সেই সমস্ত মানুষের কাছে গিয়ে বেশি, মানে সে সমস্ত মানুষের কাছে নয়, আমরা সেরকম মানুষের প্রতি বেশি অ্যাট্রাক্টিভ হই যারা আমাদেরকে শুনছে, কিন্তু শুনে যাচ্ছে, তারপর আমি ভাবি কি বেশি বলে না, ওটা এজের উপরে, এই যে আস্তে আস্তে গ্রো করে যে কোনো একটা ছেলে এই যে গ্রো করবে ওটা, সে আমাকে দেখে আমাকে দেখছে বা শুনছে, সে কি ফিল করছে আমি বুঝতে পারছি না, কারণ আমি তো বলি, সে আমাকে অবজার্ভ করছে, আমি বলেই যাচ্ছি। এটা প্র্যাকটিস করে তোমাকে গুড লিসনার হতে হবে। তারপরে বাড়ি গিয়ে ভাবলাম ছেলেটা আমাকে আমার সম্বন্ধে কি ভাবলো, আমি তো বলেই গেলাম আর বলেই গেলাম, ও তো শুনলোই না কথা, এটাই হচ্ছে মানে কিপ অন গোয়িং। প্রথমত হচ্ছে কি বকা আর বকে আছে, তারপর হাফ অফ দ্য জিনিসটা তো বাইরে ইমপ্রেসই হলো না, চলেই গেল। তো এটার জন্য আগে লিসনার হতে হয়, তারপরে স্পিকার হতে হয়। বিয়া গুড লিসনার, একটু কথা বলে বাকিটা একদম মিস্ট্রি করে ছেড়ে দিতে হবে, যেন সে ভাবুক আমার সম্বন্ধে বেশি বেশি করে। একটা কোয়েশ্চেন আছে যে আমাদের ইন্টারভিউতে একটা নর্মাল এ থাকে যে সে অ্যাবাউট ইউরসেলফ, তো আমি কি এমন পয়েন্ট রাখতে পারি যেটা অন্যান্যদের থেকে সেটাই বললাম, সিভিতে যেটা লেখা আছে সেটা না, সেটা তো মানে আমি বলছি স্টার্টিং বা কিছু, মানে আমি কি হয়েছে এখনই যাবো, মানে সাধারণত শুনে হয় যে মাইসেলফ বলতে চলে যাচ্ছি, তো আমি বলছি এমন কীভাবে স্টার্ট করা যেতে পারে যেটা অন্যদের থেকে, মানে অনেক সময় কি হয় ইন্টারভিউ দিতে গেলে 1000-এর ওপর ইন্টারভিউ মানে দিতে যাচ্ছে ইন্ডিগোতে বা সব কিছুতে, তো আমি সেখানে আমার স্টুডেন্টকে কীভাবে আলাদাভাবে বলতে পারি যে এভাবে স্টার্ট করতে পারি, নিজের ইন্ট্রোডাকশনটা বলছো, মানে যাতে ওনার মনে হয় যিনি ওইদিকে বসে আছে যে অন্যদের থেকে স্টার্টিংটা একটু আলাদা ছিল। হ্যাঁ, সেটাই যেটা তোমার সিভিতে লেখা আছে। প্রথমে দেখবে সিভিতে লেখা থাকে না অবজেক্টিভস, নেম, এটা নামটা তো তোমাকে বলতেই হবে, বা সে স্টার্ট করতে পারে অ্যাজ ইট ইজ রিটেন অন মাই সিভি অর ইটস বিন গিভেন ইন মাই সিভি, বা আমার যেটা সিভিতে নেই স্টার্টই করলো, আমার সিভিতে যেটা নেই আমি সেই বিষয়ে আমার নিজের পার্সোনাল বিষয় যেটা আমি এই 2 পাতায় ফিল আপ করতে পারিনি, আমি সেই বিষয়ে জানাতে চাই আপনাকে। তাহলে কি হলো, হ্যাঁ, বিকজ আমার ওই 2 পাতা ফিল আপ করতে পারিনি, মানে আমি তো আমার নিজের বিষয়ে there are many things to say but which can't be filled up in this 2 pages, right? তো আমি সেই বিষয়ে কিছু একটা আলাদা, তোমাকে আলাদা যেটা ওখানে লেখনি সেটা জানাতে হবে, বা এই ইনফরমেশনটা দিয়ে স্টার্ট করতে হবে যেটা নেই সিভিতে, বাট এটা আমি অ্যাজ আ পার্সন ফ্রন্ট টু ফ্রন্ট আপনাকে জানাতে চাই, বা ফেস টু ফেস এটা আপনাকে আমি জানাতে চাই। ডিফারেন্ট হলো না, বিকজ ও বলবে টেল মি সামথিং অ্যাবাউট কলেজ পড়েছি, এ করেছি, সেটা একদম এক হয়ে যায়, তখন ওটা বলতে হবে যেটা আমার সিভিতে নেই, আমি সেই ইনফরমেশনটা দিয়ে শুরু করি, এটা এভাবে স্টার্ট করি। এনিথিং এলস? এনিথিং এলস? এনি কোয়েরিজ? ব্যাক সাইডে কেউ কিছু কোয়েশ্চেনই করেনি আমাকে। It was a nice session with you all. I hope you have enjoyed. I have able to reply all your queries and resolve. আর এটা তোমাদের near future এ help করবে. I hope so যেটা। আর I would be wishing that next time আরো বেশি information, আরো বেশি এরকম workshop নিয়ে আমি আসি, so that তোমাদের এটা help করে interview crack করতেও আর near career এও এটা support দিতে help করতে পারি. Thank you so much for your time, precious time আমাকে দিয়েছো। তোমরা সবাই শুনেছো, যতজন আমাকে শুনেছো তার জন্য অনেক 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 thank you. And the next session, the next part
will be taken by Parthu sir. He will be giving you the session regarding the image consulting, how image is important while cracking an interview. Thank you so much. Thank you, ma'am. Thank you, ma'am.